হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। এই দেখো, আজকে আমি নিয়ে এলাম লাউ চিকেন রেসিপি। তো দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দেব দুটো তেজপাতা আর একটু গরম মশলা, গোটা গরম মশলা। তো দেখো, এদিকে আমি চিকেনটা দই আর একটু মিষ্টি আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। দেখো, মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি লাউ আর আলু, ডুমো ডুমো করে লাউয়ের কুচো আর আলু ধুয়ে ভেজে রেডি করে রেখেছি। আর এখন আমি এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচোগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, চিকেন কষা খাওয়া হয়, চিকেনের অনেক রেসিপি খাওয়া হয়, কিন্তু লাউ দিয়ে চিকেন কষা খেয়ে দেখো, ভালো লাগবে। তো দেখো, আমার রসুনগুলো প্রায় লাল লাল হয়ে এসছে। এরপর আমি আবার এর সাথে পেঁয়াজগুলো দেবো। তো তখন আবার রসুনগুলো একটু ভাজা হয়ে যাবে। এই দিলাম পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। তো একটু ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, রেসিপি অনেকভাবে বানানো যায়, তো তাই আমি আজকে ভাবলাম যে লাউ দিয়ে চিকেনের রেসিপি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখে যাও আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর লাউ এমনি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, লাউয়ে কোনো ফ্যাট নেই। লাউ জলের পরিমাণ বেশি থাকে লাউয়ে, তো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর একটা ব্যাপার হলো, লাউয়েতে কোনো ফ্যাট নেই। তো যারা ফ্যাট কমাতে চায় তারা লাউটা অনেক সময় বেশি বেশি ব্যবহার করে। তো সে কারণে আমি আজকে লাউ দিয়েই চিকেন লাউ নিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। বা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে রেসিপিটা। আশা করি ভালোই লাগবে। আর এদিকে আমি একটা বাটিতে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আচ্ছা, এইসব একটা বাটিতে রেডি করে রেখেছি। এদিকে আমি দেখো টমেটো কেটে রেখেছি। আজকে লাউ চিকেনে টমেটো কুচোটা একটু বেশিই দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি আজকে দুটো বড় বড় টমেটো দিয়েছি। আর একদিন তোমাদেরকে আমি টমেটো চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। এটা এখন এই টমেটো, পেঁয়াজ, রসুন একসাথে একটু ভেজে নেব। দেখো, আমার পেঁয়াজ, রসুন, টমেটো কুচোগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। তো বন্ধুরা দেখতে থাকো, স্কিপ করো না। আমি পুরোটা রেডি করে পরিবেশনের জায়গায় নিয়ে আসবো না,
সব কিছু রেডি করে তারপর ভিডিওটা ছেড়ে দেব, তাহলে তোমাদের আর দেখতে অসুবিধা হবে না। আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাইকার সাপোর্ট চাই, সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারবে না। দেখো পেঁয়াজ রসুন টমেটো প্রায় ভাজা হয়েই এসেছে। তো এখন আমি দেব মশলাটা, যেটা আমি রেডি করে রেখেছি। মশলাটা এখানে অ্যাড করব। দেখো প্রায় ভাজা হয়েই এসছে। খুব বেশি তেল আমি কোনো রেসিপিতে অ্যাড করি না। তেল শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। তো সে কারণে যে রেসিপি যেটুকু তেল প্রয়োজন আমি সেটুকুই ব্যবহার করি। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলাটা অ্যাড করে দিলাম। আর আমি খুব বেশি মশলাও ব্যবহার করি না। সব সময় রিচ খাবার ভালো না, কোনো সময় হালকা হালকাও খাওয়া দরকার। শরীর স্বাস্থ্যের কথা মনে রেখে আর কি বললাম। তোমরা তোমাদের মতো ব্যবহার করো, কোনো প্রবলেম নেই। এখন তেলটা ছেড়ে দিলে আমি চিকেন করা এই চিকেনটা যে রেডি আছে ওটা সাথে অ্যাড করব। তো তেল তো প্রায় ছেড়েই দিয়েছে, আর একটু কষিয়ে নেব। আর একটা কী ব্যাপার জানো বন্ধুরা, খুব বেশি কষাতে নেই। কষালে না মশলাগুলো পুড়ে যায় আর একটু তেঁতো তেঁতো লাগে। তো সে কারণে আমিও যে কোনো রেসিপি করি না কেন খুব একটা বেশি কষাই না। তো দেখো এখন আমি চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে দিলাম, কষিয়ে নেব। আমি কষিয়ে নিচ্ছি। এখন হলুদটা কম ছিল, আবার দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা এখন ব্যবহার করলাম না, তোমরা এর সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিও। দেখো আমার কষানো চলছে, তোমরা দেখতে থাকো। আর আমি এই যে আলু আর লাউ
লাউয়ের টুকরোগুলো আর আলুর টুকরোগুলো ভেজে রেখে দিয়েছি। তো আমি এখন চিকেনটা কষিয়ে নেব। তারপর গরম জল করে রেখেছি একটু, তারপর আমি লাউ আলুটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তারপর ভালো করে একবার ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা মিডিয়াম করে কিছুটা সময় রেখে দেব। বন্ধুরা, সব সময় তাড়াতাড়ি করে সব কাজ ভালো হয় না, তো যে কোনো রেসিপি করো না কেন প্রথমে তুমি করবে, ফুটিয়ে নিতে হবে। প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাস মিডিয়াম করে রেসিপিটা রেডি করতে হবে। নয়তো সবসময় যদি গ্যাসটা আমি হাই ফ্লেমে ব্যবহার করি তাহলে রেসিপিটার টেস্ট ভালো আসবে না। সেই কারণে আমি এই সেম যে পদ্ধতিতে বললাম ওই পদ্ধতিতেই রান্না করে থাকি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কষানো হয়েই গেল। কষানো প্রায় শেষের দিকে। দেখো কষানো প্রায় হয়ে এসেছে। তো তোমরা এখন লাউয়ের যে টুকরোগুলো এখন একটু পরেও দিতে পারো, আর এখনও দিতে পারো, নয়তো লাউ তো নরম, সে কারণে লাউগুলো একদম নরম হয়ে যাবে আর কি। তো এখন আমি লাউগুলো দিচ্ছি না, এখন শুধু আলু ভাজাগুলো দিচ্ছি। একটু পরে ফুটিয়ে নেব ভালো করে। তারপর যখন গ্যাসটা যখন মিডিয়াম ফ্লেমে দেবো তখন আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো, নয়তো লাউ টুকরোগুলো আরও নরম হয়ে যাবে। তো সেখানে আর লাউয়ের স্বাদ সে আর পাওয়া যাবে না। দেখো আমার কষানো রেডি। তো এখন জল দিয়ে দেব। সবসময় গরম জল ইউজ করবে, তাহলে রেসিপিটার টেস্ট ভালো হয়। কষানো প্রায় রেডি। আমি এখন জল অ্যাড করবো। মশলাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর আমি জল অ্যাড করে দিলাম। তো দেখো একটু ভালো করে ফুটে যাক, গেলে আমি লাউয়ের ভাজা টুকরোগুলো অ্যাড করে দেব। দেখো, যে কারণে গরম জল ছিল সেই জন্য সাথে সাথে ফুটতে শুরু করেছে। লাউ টুকরোগুলো অবশ্য বড় বড় হয়ে আছে। দেখো বড় বড় করে লাউগুলো টুকরো করে, নয়তো নরম হয়ে যাবে। তো দেখো আমার রেসিপিটা ফুটতে শুরু করেছে। তো এখন আমি তাহলে
লাউ টুকরোগুলো দিয়ে দেব। 2 মিনিট ওয়েট করছি। দেখো ভালোই ফুটে গেছে। আর চিকেন তো সেদ্ধর কোনো ব্যাপার নেই, কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি লাউ টুকরোগুলো অ্যাড করিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এরপর আমি একটা ঢেকে দেব। তো বন্ধুরা, আর আমি রেসিপিটা বাড়ালাম না। নুন মিষ্টি একটু নুন স্বাদ মতো দিয়ে দিলাম, আর মিষ্টি যে যার স্বাদ মতো দেবে। এখানে আমি অল্প হালকা মিষ্টি দিয়ে রেখেছিলাম, ওই মাখিয়ে রেখেছিলাম চিকেনের সাথে, তাই আর মিষ্টিটা ব্যবহার করলাম না। তোমরা তোমাদের মতো মিষ্টিটা দিয়ে খেও, আর রেসিপিটা বানিয়ে দেখো কেমন হলো। তো তারপর আমাকে বলো। তো আজ এই পর্যন্তই, আর আমি ভিডিওটা বাড়ালাম না। তো এই ফুটে গেল, এরপর আমি মিডিয়াম করে দিলাম, ঢেকে দিলাম, আর জোর 10 মিনিট পর নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে গেল লাউ চিকেন রেসিপি। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও অন্য রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে অন্য কোনো দিনে, অন্য কোনো টাইমে। বাই।